হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা ফার্মাসিস্ট রয়েছো, রেজিস্টার্ড ফার্মাসিস্ট রয়েছো এবং WBHRB তরফ থেকে যে ফার্মাসিস্ট ভ্যাকান্সিটা বেরিয়েছে তোমরা সকলেই জানো, সেটা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ওকে, তো আজকে এই ভিডিওতে ইন্টারভিউতে কীরকম কোশ্চেন ধরতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আমি আগে কিছু ভিডিও আপলোড করেছি, আমি আগে 3 থেকে 4টা ভিডিও আপলোড করেছি, তোমরা গিয়ে দেখে নাও। এবং আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টাসিড। ওকে, অ্যান্টাসিড থেকে কী কী কোশ্চেন ধরতে পারে তোমরা সকলেই জানো। আমাদের যে গভর্নমেন্ট যে হসপিটালগুলি রয়েছে সেখানে কিন্তু অ্যান্টাসিড প্রোভাইড করে। ওকে, ফার্মাসিস্টরা কিন্তু ডিসপেন্স করে পেশেন্টদের অ্যান্টাসিড। তো সেই অ্যান্টাসিড থেকে কীরকম কোশ্চেন হতে পারে, কী কী কোশ্চেন ধরতে পারে ইন্টারভিউতে, সেটা নিয়ে আলোচনা করবো। তাই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে তখন তোমাদের প্রথম যে কোশ্চেনটা ধরতে পারে অ্যান্টাসিড থেকে সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যান্টাসিড অথবা ডিফাইন্ড অ্যান্টাসিড, অর্থাৎ অ্যান্টাসিডটা কি। তখন তোমাদের এইভাবে অ্যান্সার দিতে হবে যে অ্যান্টাসিড হচ্ছে একটা কেমিক্যালি সাবস্টেন্স। অ্যান্টাসিড কি? অ্যান্টাসিড হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা হুইচ রিয়াক্ট উইথ গ্যাস্ট্রিক অ্যাসিড। ওকে, যেটা কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিডের সাথে কিন্তু তোমাদের রিয়াক্ট করছে অ্যান্ড লোয়ার দ্য অ্যাসিডিটি অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট। দিস ড্রাগ, অর্থাৎ অ্যান্টাসিড হচ্ছে একটা ড্রাগ যেটা রিলিভ করছে পেইন দ্যাট অকার্স ইন হাইপারক্লোরোহাইড্রিয়া অ্যান্ড পেপটিক আলসার। এটাই হচ্ছে অ্যান্টাসিড অর ডিফাইন্ড অ্যান্টাসিড। এটা আমি আমার মতো করে আমি বললাম, তোমরা কিন্তু তোমাদের যে অ্যান্সারটা হোয়াট ইজ অ্যান্টাসিড এটা কিন্তু তোমরা চেঞ্জও করতে পারো। ওকে, তোমরা তোমাদের নিজের ভাষায় কিন্তু বলতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। নেক্সট রয়েছে গিভ 2 এক্সাম্পল অফ নন সিস্টেমিক অ্যান্টাসিড, অর্থাৎ নন সিস্টেমিক অ্যান্টাসিডের 2টো এক্সাম্পল তোমাকে বলতে বলছে। তখন তোমরা কি বলবে? নন সিস্টেমিক অ্যান্টাসিডের এক্সাম্পল হচ্ছে একটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, আর আরেকটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। অনেক ধরনের তোমাদের নন সিস্টেমিক যে অ্যান্টাসিড রয়েছে, অনেক এক্সাম্পল রয়েছে নন সিস্টেমিক অ্যান্টাসিডের। ওকে, আমি তোমাদের এক্সাম্পলগুলো বলে দিচ্ছি। এক হচ্ছে তোমরা ম্যাগনেসিয়াম অক্সাইড বলতে পারো। ওকে, ম্যাগনেসিয়াম অক্সাইড। নেক্সট রয়েছে তোমাদের ক্যালসিয়াম কার্বনেট। নেক্সট রয়েছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। নেক্সট রয়েছে তোমাদের বিসমাথ সালফেট, বিসমাথ সালফেট। নেক্সট তোমাদের ক্যালসিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জেল, ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট, সোডিয়াম কার্বক্সিমিথাইল সেলুলোজ। অনেক নন সিস্টেমিক অ্যান্টাসিড রয়েছে। তোমরা মোটামুটি 3 থেকে 4টা করে এক্সাম্পল কিন্তু তোমরা পড়ে যাবে ইন্টারভিউর জন্য, বেশি পড়ার দরকার নেই। 3 থেকে 4টা এক্সাম্পল কিন্তু তোমরা পড়ে যাবে। ওকে, এরপর তোমাদের রয়েছে যে গিভ 2 এক্সাম্পল অফ অ্যাবজর্বেন্ট অ্যান্টাসিড। তোমাদের 2টো অ্যাবজর্বেন্ট অ্যান্টাসিডের এক্সাম্পল বলেছে, তখন তোমরা কি বলবে? যে 2টো অ্যাবজর্বেন্ট অ্যান্টাসিডের এক্সাম্পল হচ্ছে, এক হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জেল। ওকে, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জেল, আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট, এবং আর একটা হয়ে থাকে এসসিএমসি। এটা হয়ে থাকে এসসিএমসির ফুল ফর্ম হচ্ছে সোডিয়াম কার্বক্সি মিথাইল সেলুলোজ। এসতে সোডিয়াম, সিতে কার্বক্সি, এমতে মিথাইল, সিতে সেলুলোজ। সোডিয়াম কার্বক্সি মিথাইল সেলুলোজ হচ্ছে একটা অ্যাবজর্বেন্ট অ্যান্টাসিড। তোমরা সকলে 3 থেকে 4টা করে এক্সাম্পল কিন্তু মনে রাখবে, পড়ে যাবে ফর ইন্টারভিউ। ওকে, পরের যে কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য সিস্টেমিক অ্যান্টাসিড, অর্থাৎ সিস্টেমিক অ্যান্টাসিডটা কি যদি আসে তখন তোমাদের বলতে হবে সিস্টেমিক অ্যান্টাসিড হচ্ছে হুইচ গেট অ্যাবজর্বড অ্যান্ড প্রডিউস করছে সিস্টেমিক অ্যালকালয়েড। এবং এই যে সিস্টেমিক অ্যান্টাসিডটা রয়েছে এর এক্সাম্পল হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। ওকে, সোডিয়াম বাইকার্বনেট যেটা কি করছে? প্রডিউস করছে এ কোয়াইক বাট শর্ট অ্যাকশন, এবং ইট গেট অ্যাবজর্বড অ্যান্ড প্রডিউস সিস্টেমিক অ্যালকালোসিস, সেটাই হচ্ছে সিস্টেমিক অ্যান্টাসিড। ওকে, এরপরের যে কোশ্চেনটা রয়েছে হোয়াট আর দ্য কমন সাইড এফেক্ট অফ অ্যান্টাসিড। তোমাদের কমন সাইড এফেক্ট তোমাদের কাছ থেকে জানতে চাইতে পারে যে আমরা যদি অ্যান্টাসিডটা খাই, ওকে, তাহলে সেই অ্যান্টাসিডটা খাওয়ার ফলে আমাদের কি কি সাইড এফেক্ট হতে পারে। যে সাইড এফেক্টগুলি হতে পারে তোমাদের, যেটা কনস্টিপেশন হতে পারে। নেক্সট হচ্ছে ডায়রিয়া হতে পারে, হাইপার ম্যাগনেসেমিয়া ইন রেনাল ফেলিওর হতে পারে। ওকে, ব্লিচিং হতে পারে, হাইপার ক্যালসিমিয়া হতে পারে। এই সমস্ত সাইড এফেক্টগুলি দেখা দিতে পারে অ্যান্টাসিডের। আমি বারবার বলছি, তোমরা তোমাদের নিজের মতো করে কিন্তু অ্যান্সারগুলো কিন্তু সাজিয়ে রাখবে। ওকে, পড়ে রাখবে তোমাদের নিজের মতো করে। নেক্সট রয়েছে হোয়াট শুড অ্যান্টাসিড বি অ্যাভয়েড টোনাসলি। ওকে, তো কখন আমরা অ্যান্টাসিডটাকে অ্যাভয়েড করব? যখন তোমাদের এরকম কোশ্চেন দিবে তখন তোমরা বলতে পারবে যে যদি আমাদের হার্ট ফেলোর হয় বা হাইপার টেনশন হয়, সেক্ষেত্রে আমরা অ্যাভয়েড করতে পারি সোডিয়াম বাইকার্বনেট ডিউ টু দ্য সোডিয়াম লোড। ওকে, সোডিয়াম বাইকার্বনেট যে অ্যান্টাসিডটা রয়েছে, সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে একটা নন অ্যাবজর্বেন্ট অ্যান্টাসিড, যেটা কি সোডিয়াম বাইকার্বনেট। ওকে, সোডিয়াম বাইকার্বনেট এটা একটা নন অ্যাবজর্বেন্ট অ্যান্টাসিড। তার আগে তোমাদের আরেকটা কথা বলছি যে এই অ্যান্টাসিড যে রয়েছে, অ্যান্টাসিডের ক্লাসিফিকেশন কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। অ্যান্টাসিডের ক্লাসিফিকেশনটা কি? অ্যান্টাসিডের ক্লাসিফিকেশন হচ্ছে 2 টাইপ অফ
অ্যান্টাসিডের টু টাইপ অফ ক্লাসিফিকেশন হয়ে থাকে। একটা হচ্ছে ক্লাসিফিকেশন বেসড অন অ্যাবজর্পশন অফ অ্যান্টাসিড, একটা কি অ্যাবজর্পশন অফ অ্যান্টাসিড। ওকে, এটার উপর বেস করে একটা ক্লাসিফিকেশন হয়। আর একটা, এটা হচ্ছে আমরা 1 নম্বর দিলাম। আর একটা 2 নম্বর হচ্ছে তোমাদের বেস অন অ্যাবজর্বেন্ট প্রপার্টি। ওকে, বেস অন অ্যাবজর্বেন্ট প্রপার্টি। একটা হচ্ছে অ্যাবজর্পশন, একটা হচ্ছে অ্যাবজর্বেন্ট। এখন অ্যাবজর্পশন যে অফ অ্যান্টাসিডটা যে রয়েছে এর মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে সিস্টেমিক অ্যান্টাসিড এবং নন সিস্টেমিক অ্যান্টাসিড, যেটা তোমাদের আমি আগেই তোমাদের আমি বললাম, যে তাদের এক্সাম্পলগুলো আমি বলে দিলাম। ওকে, সিস্টেমিক অ্যান্টাসিড, নন সিস্টেমিক অ্যান্টাসিডটা কি? সিস্টেমিক অ্যান্টাসিডের এক্সাম্পল হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, নন সিস্টেমিক অ্যান্টাসিডের এক্সাম্পল হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট। ওকে, আরেকটা হচ্ছে ক্লাসিফিকেশন বেসড অন অ্যাবজর্বেন্টের উপর যেটা তোমাদের ক্লাসিফাই করা হচ্ছে, এটা একটা অ্যাবজর্বেন্ট অ্যান্টাসিড, একটা নন অ্যাবজর্বেন্ট অ্যান্টাসিড। অ্যাবজর্বেন্ট অ্যান্টাসিডের মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জেল, ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট, নেক্সট হচ্ছে এসসিএমসি যেটা হচ্ছে সোডিয়াম কার্বক্সিমিথাইল সেলুলোজ, যেটা আমি তোমাদের বললাম। ওকে, আর একটা হচ্ছে নন অ্যাবজর্বেন্ট অ্যান্টাসিড। এই যে নন অ্যাবজর্বেন্ট অ্যান্টাসিড যে রয়েছে এর এক্সাম্পল হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। ওকে, এটা তোমাদের সাথে তোমাদের আমি কিন্তু ক্লাসিফিকেশনটাও বলে দিলাম। এবং তোমাদের এখানে যেটা রয়েছে যে হোয়েন শুড অ্যান্টাসিড অ্যাভয়েড, এটাও কিন্তু আমি তোমাদের বলে দিলাম। আরেকটা হচ্ছে যদি পেশেন্টের যদি লো ফসফেট ডায়েট থাকে তাহলে কিন্তু লং টার্মের জন্য অ্যালুমিনিয়াম যে অ্যান্টাসিডটা রয়েছে সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। ওকে, এরপরের যে কোশ্চেনটা রয়েছে, হাউ ডু অ্যান্টাসিড ডিফার ফ্রম H2 ব্লকার অ্যান্ড প্রোটন পাম্প ইনহিবিটর। অর্থাৎ তোমরা সকলেই জানো H2 ব্লকারটা কি। H2 ব্লকারের এক্সাম্পল হচ্ছে র্যানিটিডিন, ফেমিটিডিন, যেটা কি করছে, রিডিউস করছে। ওকে, রিডিউস করছে অ্যাসিড প্রোডাকশন বাই ব্লকিং হিস্টামিন H2 রিসেপ্টরকে কিন্তু ব্লক করছে এই H2 ব্লকার। আর একটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্প ইনহিবিটরের এক্সাম্পল হচ্ছে অমিপ্রাজল, পেন্টোপ্রাজল, যেটা কি ইরিভার্সিবল ইনহিবিট করছে দ্য প্রোটন পাম্প এবং গিভিং লং লাস্টিং সাপ্রেশন। এইভাবে কিন্তু আমরা ডিফার করতে পারি। ওকে, নেক্সট রয়েছে ক্যান ইউ নেম সাম কমনলি ইউজড অ্যান্টাসিড ইনগ্রেডিয়েন্ট। অর্থাৎ তোমাদের বলছে যে কিছু কমন অ্যান্টাসিড ইনগ্রেডিয়েন্টের নাম বলতে বলছে। আমি তোমাদের অল্প আগেই তোমাদের বলে দিলাম। ওকে, যদি এরকম কোশ্চেন দেয় তাহলে তোমরা কী বলবে, অ্যান্টাসিডের যে এক্সাম্পলগুলি রয়েছে এই এক্সাম্পলগুলি বলে দিবে। ওকে, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, নেক্সট হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। ওকে, নেক্সট হচ্ছে সোডিয়াম কার্বক্সিমিথাইল সেলুলোজ, ম্যাগনেসিয়াম অক্সাইড, বিসমাথ কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, এই সমস্ত এক্সাম্পলগুলি বলে দিবে যদি আসে ক্যান ইউ নেম সাম কমনলি ইউজড অ্যান্টাসিড ইনগ্রেডিয়েন্ট। ওকে, তো এই কোশ্চেনগুলো যেগুলো বললাম অ্যান্টাসিড থেকে যে সমস্ত কোশ্চেনগুলো বললাম এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা কিন্তু এই যে ইন্টারভিউর জন্য কিন্তু ভালো করে প্রিপেয়ার করে যাবে। ওকে, এরকম কোশ্চেন কিন্তু ধরতে পারে অ্যান্টাসিড থেকে। ওকে, তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তার আগে আরেকটা কথা বলে দিচ্ছি যে আমি কিন্তু তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে, তোমাদের ফার্মাকোলজি বলো, ফার্মাসিউটিক্স বলো, বায়োকেমিস্ট্রি বলো, ওকে, তারপর হচ্ছে তোমাদের হিউম্যান অ্যানাটমি, সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু এরকম ধরনের কোশ্চেন হয়, সমস্ত ডিসকাস করবো। ফার্মাকগনোসি থেকেও ডিসকাস করবো, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, ইন্টারভিউর জন্য। ওকে, দেখা হচ্ছে পরে ভিডিওতে।